हरेर् नाम हरेर्नामैव केवलम् कलौ नस्त्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरम्। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির মধ্যভাগের দশম পরিচ্ছেদ সাধন প্রদান নামক প্রসঙ্গটি আস্বাদন করিব। গোস্বামী মহাশয় সিদ্ধি লাভ করিয়া ব্রহ্মে নিত্যযুক্ত হইয়া ব্রহ্মের স্বরূপ লাভ করিলেন। শ্রুতি বলিয়াছেন, সজ হবৈ তৎপরমং ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি। যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্ম হইয়া যান। অনন্তর তিনি সদ্গুরুরূপে বরিত হইলেন। একদিন কথা প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন যে, গুরুদেব আমাকে সদ্গুরুপদে বরণ করিয়া শক্তি সঞ্চারপূর্বক দীক্ষা প্রদান করিবার আদেশ প্রদান করিলেন। আমার শরীর অতিশয় পীড়িত ও ভগ্ন, অতএব আমার দ্বারা এই কার্য সুচারুরূপে নির্বাহ হওয়া কঠিন বিবেচনা করিয়া আমি আপত্তি উত্থাপন করাতে তিনি বলিলেন যে, তুমি এই কার্যের জন্যই পৃথিবীতে আসিয়াছ, তোমাকেই ইহা করিতে হইবে। তুমি ব্যতীত আর কাহারও এই কার্য করিবার ক্ষমতা ও অধিকার নাই। এ স্থলে সৎ গুরু সম্বন্ধে কিছু বলিলে বোধহয় অপ্রাসঙ্গিক হইবে না। যিনি শব্দ ব্রহ্ম ও পরব্রহ্মবিদ তাহাকে সদ্গুরু বলে। শব্দ ব্রহ্ম অর্থাৎ বেদে যে সকল মন্ত্র আছে সেই সকলের ভিন্ন ভিন্ন অধিষ্ঠাত্রী দেবতা যাহার নিকট প্রকাশিত হন তাহাকেই শব্দ ব্রহ্মবিদ বলে। ঋক সাম যজু ও অথর্ব এই চারিখানি বেদ পাঠ করিয়া তাহার অর্থ বুঝিতে পারিলেই শব্দ ব্রহ্মবিদ বা বেদজ্ঞ হওয়া যায় না। তাহাকে বেদবিদ বলে না। মহাভারতে উপমন্যু আরণি প্রভৃতির যে সকল উপাখ্যান আছে তাহাতে দেখা যায় যে দীর্ঘকাল গুরু সেবা করিবার পর গুরু সন্তুষ্ট হইয়া তাহাদিগকে বর দিলেন যে, তোমাদিগের মধ্যে নিখিল বেদ স্ফূর্তি লাভ করুক। বর প্রদান মাত্র তাহাদিগের মধ্যে সমগ্র বেদ স্ফূর্তি লাভ করিল। বেদের অধিষ্ঠাত্রী দেবতাগণ তাহাদের নিকট প্রকাশিত হইয়া বেদের প্রকৃত মর্ম, যথার্থ অর্থ ও সমস্ত তত্ত্ব তাহাদিগের হৃদয়ে উদ্ঘাটিত করিলেন। তখন তাহারা সমগ্র বেদের প্রকৃত মর্ম অবগত হইয়া বেদবিদ হইলেন, শব্দ ব্রহ্মবিদ হইলেন। এইরূপে যিনি বেদার্থ পরিজ্ঞাত হইয়াছেন, বেদের যথার্থ মর্ম অবগত হইতে পারিয়াছেন, বেদ অধিষ্ঠাত্রী দেবতাদিগকে দর্শন করিয়া শব্দ ব্রহ্মবিদ হইয়াছেন এবং পরব্রহ্মকে লাভ করিয়া পরব্রহ্মবিদ হইয়াছেন, তিনি সদ্গুরুপদ বাচ্য সদ্গুরু নামে অভিহিত। এই প্রকার সদ্গুরুই শিষ্যের কুণ্ডলিনী শক্তি জাগ্রত করিতে পারেন এবং শক্তি সঞ্চারপূর্বক চৈতন্যময় মন্ত্র প্রদান করিয়া শিষ্যগণকে উদ্ধার করিতে পারেন। এই প্রকার সদ্গুরুর আশ্রয় লাভ করিতে পারিলেই মানুষ মায়ামুক্ত হইয়া পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ করিয়া ধন্য হইতে সমর্থ হয়।
এই প্রকার সদ্গুরু লাভ করা অতিশয় কঠিন। অনেক জন্মের সুকৃতির বলে মানুষের সদ্গুরু লাভ হয়। সদ্গুরু সর্বদা পৃথিবীতে আগমন করেন না, আর এক সময় একজনের অধিক সদ্গুরু ধরাধামে অবতীর্ণ হন না। ভগবানের অবতার গ্রহণ সম্বন্ধে যে নিয়ম, অর্থাৎ এক সময় পৃথিবীতে এক ভিন্ন অনেক অবতার হয় না, সদ্গুরুর মর্তধামে আগমনও তদ্রূপ। সিদ্ধ বা মহাপুরুষ হইলেই সদ্গুরু হয় না। সিদ্ধ বা মহাপুরুষগণ জীবকোটি, ভগবানের আবেশ। তাহাদিগের দেহ ও দেহি ভিন্ন। সদ্গুরু ব্রহ্মকোটি, স্বয়ং ভগবান। গুরু গীতাতে সদ্গুরুর যে প্রণাম আছে, তাহাতে তাহাকে পূর্ণ ব্রহ্ম ভগবান রূপে উল্লেখ করা হইয়াছে। এই স্থলে লেখক টীকা লিখিতেছেন, সদ্গুরু সম্বন্ধে যাহা লিখিত হইল, ইহা প্রভুপাদের শ্রীমুখের বাক্য। তিনি যাহা বলিয়াছেন তাহাই এখানে সন্নিবিষ্ট হইল। ইহা আমাদিগের কথা নহে। এ সম্বন্ধে বিশেষ বিবরণ মত প্রণীত গুরু শিষ্য সংবাদ নামক গ্রন্থে বিস্তৃতভাবে বিবৃত আছে। পাঠক ইচ্ছা করিলে সেই গ্রন্থ পাঠ করিয়া দেখিতে পারেন। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলমচলং সর্বদি সাক্ষিভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। এই সদ্গুরুর কৃপা ভিন্ন কিছুতেই জীবের মায়া নষ্ট হয় না। বহু ভাগ্যে যাহারা সদ্গুরুর কৃপা লাভ করিতে সমর্থ হন, তাহারাই অনাদি কর্মবন্ধনের হাত এড়াইয়া মুক্ত হইতে পারেন। মায়ার আলিঙ্গন হইতে নিস্তার পাইয়া ভগবৎ ভক্তি লাভ করিতে পারেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নরনারীর প্রাণে ভাবের প্রবাহ আনিয়া দিতে পারেন, কিন্তু কর্ম নষ্ট করিতে পারেন না। কর্ম কাটাইবার কর্তা একমাত্র সদ্গুরু। গোস্বামীপাদ সদ্গুরু পদে বৃত হইয়া তাহার গুরুজির আদেশে দীক্ষাদান কার্যে প্রবৃত্ত হইলেন। শক্তি সঞ্চার করিয়া জীবের কর্ম নষ্ট করিতে আরম্ভ করিলেন। এইখানে লেখক টীকা লিখিতেছেন, কর্ম ত্রিবিধ, সঞ্চিত, প্রারব্ধ ও ক্রিয়মান। জন্ম জন্মান্তরের শুভ অশুভ কৃতকর্মের যে সংস্কার অদৃষ্ট হইয়া মানুষের ভিতরে বর্তমান থাকে, তাহার নাম সঞ্চিত কর্ম। আর যে কর্ম ফল দিতে আরম্ভ করিয়াছে, ফলোন্মুখ হওয়াতে দেহ ধারণাদি কার্য হইতেছে, তাহাকে প্রারব্ধ কর্ম বলে। আর বর্তমান জন্মে যে নূতন কার্য হইতেছে, তাহার নাম ক্রিয়মান কর্ম। সদ্গুরুর কৃপা পাইলে সঞ্চিত কর্ম নিঃশেষে ভস্ম হইয়া যায়। ক্রিয়মান কর্ম হইতে আর নূতন অদৃষ্ট উৎপন্ন হয় না, কেবল প্রারব্ধ কর্ম ভোগ করিতে হয়। ভোগ ভিন্ন কিছুতেই প্রারব্ধ কর্ম ক্ষয় হয় না। তাহার সাধন দান সম্বন্ধে সংক্ষেপে কিছু লিখিলাম। কোন লোক তাহার নিকট সাধন চাহিলে তিনি তাহার গুরুদেবকে সে কথা জানাইতেন। মহাপুরুষদিগের মধ্যে আধ্যাত্মিক টেলিফোন আছে। স্থান এবং কালের ব্যবধান তাহাদের নিকট থাকে না। এক স্থানে থাকিয়া তাহারা দূরবর্তী স্থান দেখিতে পান। সেখানকার লোকের সহিত সংবাদ আদান প্রদান করিতে পারেন। গোস্বামীপাদ আসনে বসিয়াই তাহার গুরুদেবের সহিত কথা কহিতেন। কেহ দীক্ষা চাহিলে আসনে থাকিয়াই গুরুজির অনুমতি লইতেন। পরমহংসজির অনুমতি হইলে তিনি সাধনের সময়
স্থির করিয়া দিতেন এবং নির্দিষ্ট দিনে নির্জন স্থানে দীক্ষার্থীকে শক্তি সঞ্চার করিয়া দীক্ষা মন্ত্র প্রদান করিতেন। দীক্ষাস্থানে শিষ্যগণ ভিন্ন, অন্য কেহ থাকিতে পাইতেন না। এইখানেই আজকের পাঠ সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।